নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে খেজুরের বীজ আমরা তো ফেলে দিই খেয়ে, না? অনেক সময় হয় না খেজুর মানে খাওয়া হয়, নানা রকম রেসিপি তো লেগেইছে। আমি তো আমার চ্যানেলে দেওয়াও আছে, দেখে নিতে পারো। নানা রকম দেখিয়েছি, লাড্ডুও দেখিয়েছি, তারপরে একটা কেকের মতনও দেখিয়েছি। খুব ভালো, খেজুর তো শরীরের পক্ষে ভালো, আমরা সবাই জানি। খেজুরের বীজটা ফেলে না দিয়ে আমি যেভাবে করছি সেইভাবে করে তোমরা দেখো বন্ধুরা। তো দেখো, প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে বীজগুলোতে, নিয়ে না শুকিয়ে নিতে হবে। রোদ্দুরেও শুকানো যাবে বা ছায়াতে 1-2 দিন শুকিয়ে নিলে ভালো হয় আর কি। আমি প্রথমেই কী করেছিলাম, টিস্যু পেপারের ওপর দিয়ে জলটা একবারে সোক করে নিয়েছিলাম, ঠিক এই মতো। দেখো, এগুলো টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এটা রোদ্দুরেও শুকিয়ে নেওয়া যায়, আমি 1 দিন শুকিয়ে নিলেই হবে, অসুবিধা নেই। ছায়া মানে ঘরের ভেতর এমনি রোদ্দুর ছাড়া শুকালেও হবে। তাও একটা ফ্রাই প্যানে আমি এটাকে নিয়ে খুব ভালো করে আমি এটাকে ড্রাই রোস্ট করব, কেমন? তো দেখো, গ্যাস একদম লো ফ্লেমে আছে। আমি এটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তো কালারটাও আস্তে আস্তে দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক এই মতো। দেখো, এই মতন কালার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তো দেখো, এটা শরীরের পক্ষে মানে অনেকে হাড়ে বা ব্যথার, কোমর টোমরে ব্যথা হয় বা কিছু, এটা খেলে ভীষণ ভালো। কফি করেও খাওয়া যাবে আর এমনি চা। তবে আমি যেটা দেখিয়েছি, আমার যেটা মনে হয়েছে, আচ্ছা, গ্যাস বন্ধ করে নেওয়ার পর তখন মানে এই যেটা গরম থাকবে তাতেই হালকাভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না হালকা। আমি গ্যাস বন্ধ করে নেওয়ার পরেও এটা রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। দেখো, দেখিয়ে দিচ্ছি এটাকে। মানে আমার ফ্রাই প্যানটা তো বেশ ভালোই গরম ছিল, তো না মোটামুটি আমি নাড়াচাড়া করছিলাম। তারপরে এটা একটা পাত্রে রেখে ঠান্ডা হয়ে যেতে, এটা না মিক্সিতে করার আগে আমার মনে হয় যেটা একটু ভীষণ শক্ত হয় জিনিসগুলো, আরও কালো করে করা যেত। আমি বেশি কালো করিনি, একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। আমাল দিস্তেতে বা যে কোনো শক্ত জিনিস দিয়ে একটু না ভেঙে ভেঙে নিলে ভালো হয়। তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিলে খুবই ভালো হবে। একবারে পাউডার ফর্ম আনতে হবে তার কোনো মানে নেই। একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। কেন, চা পাতা বা এরকম দানা দানা মতনই তো থাকে, অসুবিধা হবে না তাতে। আর দেখবে কফিতেও তাই, না তারপরে এইরকম থাকবে না। আমি এটাকে গ্রাইন্ড করেছিলাম, এরকম করে নেওয়ার পর সম্পূর্ণটা একটা পাত্রে ঢেলে রেখেছিলাম। তারপরে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। একদম পাউডার ফর্মে বলবো না, একটু দানা ছিল, আবার পাউডারও ছিল। বেশি আমি চাপ দিইনি, কারণ কি মিক্সি ভীষণ এটা হার্ড একটা মানে জিনিস আর কি। দেখো, পুরো কফির মতন, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। অসাধারণ, আমি নিজে খেয়ে বলছি, অসাধারণ লাগবে। তোমরা খেয়ে দেখো, আর বেশ ভালোও লাগবে। এই ঠান্ডাতে এরম যদি একটু করে নিতে পারো, যদি খেজুর খাওয়া তো ভীষণই ভালো। তোমরা বাড়িতে খেজুর খাওয়ার মানে ডেলিকেট যদি খেতে পারো, ভীষণ ভালো শরীরের পক্ষে, চুলের পক্ষে, স্কিনের পক্ষে সম্পূর্ণভাবে। আমরা সবাই জানি এটা। তার বীজটাও কিন্তু উপকারী। দেখো, এই মতন আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। আমার পাউডার ফর্ম হয়েছিল, কিন্তু একটু দানা দানাও ছিল, তাতে কোনো অসুবিধা নেই। চাপ দিয়ে অনেকটা পরিমাণে একদম পাউডার ফর্মে আনার কোনো প্রয়োজন নেই। ব্যাস হয়ে গেলে একটা কন্টেনারে, টাইট কাচের কন্টেনারে আমি ঢেলে রেখেছিলাম। বেশ অনেক মানে দিন থাকবে, কোনো অসুবিধা নেই। মানে মাসেও 1-2 মাসও থাকতে পারে, কোনো অসুবিধা হবে না। তো দেখো, যেহেতু আমি এটা কড়াতে ড্রাই রোস্ট করেই নিয়েছিলাম, তো পুরো কফি মনে হচ্ছে না, খেতেও কিন্তু গন্ধটাও এরকম লাগবে। আর দেখো, আমি 1 চামচ নিচ্ছি, জল বসিয়ে দিয়েছি গ্যাসে, আর হাফ চামচ মতন নিয়েছিলাম, ছোটো চামচের 1 চামচ বলতে পারো। টকবক করে জল ফুটে গেলে এটা দিয়ে মানে একজন খাওয়ার মতন আর কি করে দেখালাম তোমাদের। দিয়ে বেশ টকবক করে ফুটে যাবে জলটা, ব্যাস নামিয়ে নাও, বেশিক্ষণ রাখার দরকার নেই। মানে খুব ভালো একটা ফ্লেভার, কালার বলবো কি অসাধারণ। তোমরা বাড়িতে করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না, কেমন? আর দেখো,
এটাকে আমি একটা মানে ছেঁকে নিচ্ছি, ছেঁকে না নিলেও হয়, আমি ছেঁকে নিয়েছিলাম বেশ, যাতে দেখো কালারটা কি অসাধারণ লাগছে আর খেতে ভীষণ ভালো। আমি যদিও লিকার চা খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা খেয়েছিলাম, দারুণ লাগছিলো। আর হ্যাঁ, যদি মিষ্টির প্রয়োজন লাগে, অনেকে তো খায় না, কোনো অসুবিধা নেই, আমি একটু মধু দিয়েছিলাম। ভীষণ হেলদি এই মানে ড্রিঙ্কটা, চাটা, মানে হট ড্রিঙ্ক বলতে পারো। হ্যাঁ, ভীষণ ভালো লাগবে খেতে, তোমরা খেও আর আমাকে জানিও কেমন। তাহলে আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো, থ্যাংক ইউ ফ্রেন্ডস।